হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আইএসএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তবে তার আগেই কিন্তু বেশ কিছু আপডেট আমরা পাচ্ছিলাম যে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারের চোট রয়েছে। তারপর থেকেই কিন্তু সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানেদের মনে শুধু একটাই প্রশ্ন ছিল যে আইএসএলে এই মরশুমে নিজেদের প্রথম ম্যাচে সবাই কি সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামবে? এ বিষয়ে ছোট্ট একটা আপডেট এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা সকলেই জানি আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে লাল হলুদ ব্রিগেড কিন্তু বেশ শক্তিশালী, বেশ ব্যালেন্সড একটা দল গঠন করেছে। আর সেই দলের আক্রমণ ভাগ সামলাতে এবার কিন্তু লাল হলুদ ব্রিগেডে নাম লিখিয়েছেন গতবারের আইএসএলে দুর্দান্ত ফর্মে থাকা একজন স্ট্রাইকার, যিনি কিন্তু গোলটা বেশ ভালো মতোই চেনেন। তবে ডুরান্ট কাপে তার খেলা দেখে কিন্তু তাকে কখনোই পুরোপুরি ফিট মনে হয়নি এবং তিনি কিন্তু একটা চোটও পেয়েছিলেন। আর সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠে আসে আইএসএলের প্রথম ম্যাচে এই মরশুমে কি এই প্লেয়ারটি মাঠে নামতে পারবে? তো তোমাদেরকে বলে দিই, এই প্লেয়ারটি কিন্তু এখন সুস্থ এবং প্র্যাকটিসেও কিন্তু জয়েন করেছেন। এবং আমার যেটা মনে হয় যে আইএসএল ইস্টবেঙ্গলের এই মরশুমে প্রথম ম্যাচ থেকেই কিন্তু আমরা তাকে মাঠে নামতে দেখব। হ্যাঁ, আমি বলছি দিমিত্রিয়স ডায়ামান্টাকসের কথা। এই দিমিত্রিয়স ডায়ামান্টাকস অর্থাৎ গ্রিক স্ট্রাইকারটি কিন্তু চোট সারিয়ে প্র্যাকটিসে যোগ দিয়েছেন। এখন এটাই দেখার তার উপর যে সমর্থকদের প্রত্যাশা, সেই লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন। তো আজকে তোমাদের সঙ্গে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।